আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। প্রিয় সুধী, আমাদের শিক্ষা ব্যবস্থায় বিদেশিদের হস্তক্ষেপ আছে এবং তত্ত্বাবধান আছে, পরামর্শ আছে। আর শিক্ষাকে নিয়ন্ত্রণের মাধ্যমে পুরা জাতিকে তাদের উদ্দেশ্য মতো পরিচালনা করা, গড়ে তোলা এবং এক পর্যায়ে কৃতদাসে পরিণত করার যে নীলনকশা, সেটা বাস্তবায়নের জন্য প্রত্যেক সরকারের উপর প্রচণ্ড চাপ রয়েছে। কিছুদিন আগে আমাদের দেশে একটি বিপ্লব হলো, আর পূর্বের বিদ্যমান সরকারকে সেই বিপ্লবের মাধ্যমে নামানো হয়েছে। নতুন সরকার এসেছে। আমরা ভেবেছিলাম, আশ্বস্ত হয়েছিলাম যে এই সরকারের মাধ্যমে হয়তোবা বাঙালি জাতির শত শত বছরের যে আকাঙ্ক্ষা, লড়াই সংগ্রামের যে অনবদ্য ধারাবাহিকতা, তার একটি সুফল আমরা লাভ করব। এরপর থেকে আমরা নিজেদের আত্ম উন্নয়নে চেষ্টা করতে পারব এবং এদেশের প্রত্যেকটা নাগরিকের ভবিষ্যৎ সুন্দর হবে, আয় কর্ম প্রশস্ত হবে এবং প্রত্যেকেই নিজের ধর্ম, ব্যক্তিত্ব আর জানমালের নিরাপত্তা নিয়ে স্বাধীনভাবে চলতে পারবে। আমরা এখনও আশাবাদী, যারা বিপ্লবের মাধ্যমে দেশের মানুষের, অসংখ্য মানুষের জীবনদান, পঙ্গুত্ব বরণ, এসবের সিঁড়ি বেয়ে যারা ক্ষমতায় আজকে অধিষ্ঠিত হয়েছেন বা যাদেরকে বসানো হয়েছে, তারা আমার ধারণা মতে কেউই টাকা কামানোর জন্য আসেন নাই, ক্ষমতার ব্যবহার করার জন্য আসেন নাই এবং দুনিয়ার প্রতি হয়তো তাদের খুব একটা লোভ লালসা নাই, এটা আমরা বিশ্বাস করতে চাই। কিন্তু তাদের উপর বহির্বিশ্বের যে বিদ্যমান চাপ, সেটা হয়তো থাকবে। আর তারা সেটা কতটা ব্যক্তিত্বের সাথে, দক্ষতার সাথে কাটিয়ে উঠতে পারবেন, সেটাই দেখার বিষয়। এবং ভবিষ্যৎ ইতিহাস কোন দিকে যাবে, জাতি তাদেরকে কীভাবে স্মরণ করবে, সেটাই আমাদের চিন্তার বিষয়। তো শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বিষয় তো আছেই যে নানা রকম গর্হিত কর্মকাণ্ড আগের সরকারের আমলে হয়েছে, যে কারণে প্রত্যেক নাগরিক, অভিভাবক, আলেম সমাজ ক্ষুব্ধ হয়েছেন, বিক্ষুব্ধ হয়েছেন, প্রতিক্রিয়া দেখিয়েছেন। তো এই শিক্ষার মাধ্যমে একটি অপকর্মকে দেশে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যেমন বিগত শিক্ষানীতি নিয়ে একটা সমালোচনার বড় জায়গা ছিল। হাসিনা সরকার শিক্ষার মধ্যে যৌন শিক্ষা বা শারীরিক শিক্ষাকে অন্তর্ভুক্ত করেছিল। অথচ 1980 সনে মক্কা মুকাররমায় মুসলিম বিশ্বের শিক্ষামন্ত্রীদের একটা সম্মেলন হয়েছিল। আর সেই সম্মেলনে জোর সুপারিশ করা হয়েছিল যে কোনো মুসলিম দেশে যেন আমেরিকার যে যৌন শিক্ষা, এই শিক্ষাটা যেন পাঠ্যভুক্ত করা না হয়। কারণ আমেরিকা এটা চালু করার পরে তার দেশের অবস্থা অনেক খারাপ হয়েছে আর বেবিচারে পুরো দেশ ছেয়ে গেছে। কোনো মুসলিম দেশ সচেতনভাবে এই কাজটা যেন না করে, কারণ এটা করলে পুরা জাতির যে ক্ষতি হবে তা পূরণ করা সম্ভব হবে না। তো সেই ওয়াদা, চুক্তি এবং সেই সম্মেলনের প্রতিশ্রুতি ভেঙে দিয়ে হাসিনা ক্ষমতায় থাকার জন্য, আমেরিকাকে খুশি করার জন্য এই কাজটা করেছিল। আর এটার উপর অনেক আলোচনা হয়েছে, অনেক তর্ক বিতর্ক হয়েছে। শুধু এটা না, আমেরিকার শিক্ষা ব্যবস্থাকে সাথে নিয়ে মনে করেন আমাদের দেশে অনেক সংস্কার অনেক সময় হয়, যেটা আমরা বুঝিও না। অনেক বিষয় তো আছে, ভালো বিষয় অন্তর্ভুক্ত করলেও আমাদের দেশের যে ধরনের শিক্ষক পাঠদান করে আর যে ধরনের শিক্ষার্থী ক্লাস গ্রহণ করে, তাদের যে নৈতিকতার ভিত্তি, সহশিক্ষার কারণে এটা অনেক নড়বড়ে। যেমন এইডস রোগ বিষয়ে সচেতন করার জন্য পাঠ্যপুস্তকে এই বিষয়ে চাপড় ছিল, কিন্তু যে উদ্দেশ্যে এটাকে নেওয়া হয়েছিল সেটা তো হয়নি, বরং উল্টা এখান থেকে যৌন সুরসুরি গ্রহণ করে এটাকে আরও অন্যরকম সম্পর্ক সৃষ্টির এবং অন্যরকম অবনতির একটি কারণ হিসাবে পরবর্তীতে এটা চিহ্নিত হয়েছে। তো ঠিক এমনি একটা বিষয় যে সমকামিতা, এ বিষয়ে আল কোরআনে অত্যন্ত কঠোর আইন এবং খুবই শিক্ষণীয় ঘটনা বর্ণিত হয়েছে। কোরআন, হাদিসে এবং ইসলামী আইনে এই কাজ অত্যন্ত গর্হিত, অত্যন্ত জঘন্য এবং কোনো সুস্থ মস্তিষ্কের কাজ বলে এটাকে গ্রহণ করা হয় না। তো আল কোরআন কওমে লূত, একজন নবী লূত আলাইহিস সালাম, উনি জর্ডান এবং ওই যে বর্তমানে যে ফিলিস্তিনের মাঝামাঝি অঞ্চলে
এসেছিলেন, সেখানে বড় বড় 5টি জনপদ ছিল। সেখানে তিনি ইসলামের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু ওই অঞ্চলের মানুষেরা ছিল সমকামিতা বিশ্বাসী। তারা এই নবীর কথা মানেনি, তারা তাদের আদর্শকে ছাড়তে চায়নি, বরং নবীকে উল্টো হুমকি দিয়েছে। হ্যাঁ, বলেছে আমরা সবাই যেটা করি তুমি তার বিরোধিতা করো, তুমি হইলা কঠোর, তুমি হইলা রক্ষণশীল, এই ধরনের শব্দই বলেছে। তোমাকে আমরা পাথর মেরে শেষ করে দেবো, এই ধরনের হুমকি দিয়েছিল। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছেন, আর সেই ধ্বংসের নিদর্শন এখনও আছে। সেই জনপদটা ধ্বংস হয়ে গেছে, আর সেই জনপদটাকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে অতীতের কোনো পাপীদেরকে এভাবে ধ্বংস করা হয়নি। সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, এসে তার ডানা মাটির গভীরে ঢুকিয়ে দিয়ে ওই জনপদের সম্পূর্ণ মাটি ডানার উপর উঠিয়ে নিয়ে আকাশে তুলে তারপর উল্টো করে ছুঁড়ে মারেন। এরপর সেই জনপদ ধ্বংস হয়ে এখানে একটি সমুদ্র তৈরি হয়। ওই সমুদ্রের নামও অদ্ভুত, নাম হচ্ছে মৃত সাগর, ডেড সি। মৃত সাগর এর মানে হইল অন্য অন্য সাগরের মধ্যে যেভাবে প্রাণীকুল বাঁচতে পারে, মাছ এবং জলজ অন্যান্য প্রাণী থাকে, এই সমুদ্রে সেরকম কেউ বাঁচতে পারে না। তেমনি এই সমুদ্রের মধ্যে লবণ এত বেশি আর পানি এত ঘন যে এখানে কোনো কিছু পড়লে ডুবে না। এভাবে এই সমুদ্রটাকে নিদর্শন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন এদের ঘটনা। আর কোরআন যে ভাষায় তাদের বর্ণনা দিয়েছে সেটা হলো তাৎপর্যপূর্ণ। কোরআন বলছে সূরা হুদের 82 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন দুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন আমার আযাবের আদেশ এসে গেল তখন তাদের উঁচু জমিনকে আমি নিচু করে দিলাম, আর তাদের উপর আমি ক্রমাগত আযাবের শাস্তির পাথর বর্ষণ করলাম। এখানে শব্দ ব্যবহারে খুবই তাৎপর্যপূর্ণ ইঙ্গিত আছে। আলিয়াহা সাফিলাহা, যারা উঁচু ছিল তাদেরকে নিচু বানিয়ে দিলাম। এটার বাহ্যিক অর্থ তো এটা যে এটা ছিল একটা উঁচু জনপদ, কিন্তু এখানে হয়ে গেল সমুদ্র। আর এই সমুদ্র এমন নিচু যে ভূপৃষ্ঠ থেকে অন্য অন্য সমুদ্রের তুলনায় এটি 1300 ফুট গভীরে। আর দ্বিতীয় যে অর্থটা যেটা বেশি প্রণিধানযোগ্য সেটা হলো এরা ছিল একটা সভ্য উন্নত জাতি, এরা ধ্বংস হয়ে গেল, ধ্বংস করে দিলাম। এর থেকে এই ইঙ্গিত পাওয়া যায় এই সমকামিতা বা এই ধরনের পাপাচার কোনো সমাজে ছড়ানোর অর্থই হইল ওই উন্নত জাতিটাকে নিচে নামায় দেওয়া, ধ্বংস করা। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় এই জিনিস ঢুকানোর চেষ্টা করা হচ্ছে, বা আমাদের দেশের বুদ্ধিজীবী, আইনজীবী, রাজনীতিকদেরকে দিয়ে এই পক্ষে ওকালতি করানো হচ্ছে। বর্তমানে যিনি ক্ষমতায় আছেন, আমি তার আত্মজীবনী পড়েছিলাম আরও অনেক আগে। তিনি তার জীবন কথা লিখেছেন এবং সেটা আরবি, ইংরেজি সহ 14টি ভাষায় অনুবাদ হয়েছিল তখন। তো সেখানে তিনি বলেছেন যে বিশ্বব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য বিশ্বব্যাংকের কর্তারা কিন্তু প্রত্যেক দেশের সরকার এবং বিরোধী দলের নেতাদেরকে ঘুষ দিয়ে থাকে। একবার ভাবুন, ঋণ গ্রহণ করার জন্য তারা ঘুষ দেয়, আর এভাবেই মূলত এক একটা দেশকে, জাতিকে তারা ঋণের জালে আবদ্ধ করে। ঠিক এমনিভাবে এই সমকামিতাকে এই পশ্চিমা ইহুদি, খ্রিস্টান, আমেরিকা এরা মুসলিম দেশগুলোতে প্রমোট করতে চায়। আর এজন্য এদের পক্ষে কথা বলার জন্য বিভিন্ন মানবতাবাদী, মানবাধিকার কর্মী, আইনজীবী, এরপরে রাজনীতিক, মন্ত্রী এদেরকে ক্রয় করে কিনে ফেলে, টাকা দিয়ে এদেরকে কথা বলায়। তো যখন এই ধরনের ঘটনা ঘটে, আমাদের দেশের ইসলামী সমাজ সোচ্চার হয়, আলেম সমাজ কথা বলেন। আসলে তো আমাদের আলেম সমাজ কখনোই স্বার্থের জন্য, পয়সার জন্য বা দুনিয়ার লাভের জন্য নিজেকে বিক্রি করেন নাই, আজ পর্যন্ত এটাই ইতিহাস। তো তাদের কথাগুলোকে মূল্যায়ন করা উচিত ছিল, কিন্তু দুঃখের বিষয় দেশ একাধিকবার স্বাধীন হওয়ার পরেও তাদের কথা বা তাদের আগ্রহকে মূল্যায়ন করা হয় না, তাদের চিন্তাকে গুরুত্ব দেওয়া হয় না। তো সমকামিতা বিষয়ে কোরআন বলল যে এটা এমন একটা পাপ, আল্লাহ তাদেরকে নজিরবিহীন শাস্তি দান করেন। এক, দ্বিতীয়ত তারা উন্নত হলে নিচে নামায় দেন। আজকে আমেরিকা কেন চায় বাংলাদেশে এগোচলো, কেন চায় মুসলিম দেশগুলোতে শিক্ষা বা এই ধরনের বিষয়ে জনপ্রিয়তা লাভ করুক বা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক? একটাই উদ্দেশ্য, যে তারা মূলত মুসলমানদের শত্রু। আর এরা কত বড় ঘৃণ্য শত্রু তার ইতিহাস তো আমাদের আছেই। 190 বছর আমরা যখন ব্রিটিশের শোষণের শিকার হয়েছিলাম এবং তাদের সাথে কলিকাতার জমিদাররা যোগ দিয়েছিল, এই দুইটা শ্রেণী আমাদেরকে কীভাবে শোষণ করেছে, কীভাবে ধ্বংস করেছে,
তারা যে কোনো ইতিহাসের সচেতন পাঠক জানেন। আর আমেরিকা এখন কি করছে ফিলিস্তিনে বা আরব কান্ট্রিগুলিতে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। সুতরাং এদের কোনো থিওরি, এদের কোনো আগ্রহকে আমরা যদি গুরুত্ব দিই, বুঝতে হবে এখানে বিপদ আছে আমাদের। তো কোরআনের এই সতর্কবাণী কাজে লাগিয়ে আশা করি এই যে এই ধরনের চিন্তাভাবনা, এগুলো থেকে আমরা দূরে থাকবো, আমাদের সরকার দূরে থাকবে, আমাদের শিক্ষাবিদরা দূরে থাকবে, আমাদের দেশের জনগণ এসব থেকে বেঁচে থাকবে এবং শাশ্বত কোরআনের আইনগুলোকে গুরুত্ব দিয়ে নিজের জীবনে, পারিবারিক জীবনে, সন্তানদের জীবনে প্রতিফলিত করবে। আল্লাহ পাক আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।